প্রতিদিন নিয়ম মতো 6 পয়সায় ঘাস বিক্রি করতেন। 6 পয়সার বেশি দিলে কেউ তিনি নিতেন না, কম দিলেও নিতেন না। 6 পয়সাই দেওয়া লাগবে, এর কমেও হবে না, বেশি দিলেও ফেরত দিতেন। তকি উসমানী সাহেব লিখতেছেন, এইভাবে প্রতিদিন তিনি আমল করেন। তার এই 6 পয়সাকে তিনি ভাগ করেছেন 3 ভাগ। বলেন না কয় ভাগ? 4 পয়সা নিজের সংসারের জন্য, নিজের প্রয়োজনের জন্য, সংসারের জন্য 4 পয়সা খরচ করতেন। আর 1 পয়সা মেয়ের বাড়িতে পাঠাতেন। মেয়ে বিবাহ হয়ে গিয়েছে, সেই মেয়ের বাড়িতে 1 পয়সা রেখে দিতেন। আর 1 পয়সা আলেম উলামাদেরকে দেওয়ার জন্য রেখে দিতেন। কয় ভাগ হলো? মুসলমান ভাইরা রে আমার, 6 পয়সাকে 3 ভাগ করে 4 পয়সা নিজের জন্য, 1 পয়সা মেয়ের জন্য, 1 পয়সা আলেম ওলামাদের জন্য। 10 দিন 12 দিন যখন হয়ে যেত, এই 10-12 পয়সা মেয়ের হক মেয়েকে দিয়ে আসতেন। আর 10-12 পয়সা নিয়ে দারুল উলুম দেওবন্দে ঢুকতেন। দারুল উলুম দেওবন্দের ওই সময় সদর ছিলেন রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তার হাতে গিয়ে এই 10 থেকে 12 পয়সা দিয়ে আসতে। তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখতেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাজগণ এই গরিব লোকের এই দানটা আসার অপেক্ষা করতেন। কবে এই লোকটা দান করবে, ওই দানটা তারা গ্রহণ করবে, অপেক্ষা করতেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের দিকে যেমন দেখবেন, আমলের দিকেও দেখবেন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানও দরকার, আমলও দরকার। যার ঈমান আছে তাকে আল্লাহ জান্নাত দিবে। সামান্য পরিমাণ ঈমান হলেও সে জান্নাতের মালিক হবে। ঈমানের পাশাপাশি যত আমল সুন্দর হবে, জান্নাতের ভিতরে মর্যাদা তত বাড়তে থাকবে। তো জান্নাতে যাওয়ার জন্য ঈমানও যেমন দরকার, আমলও তেমন দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আমার কথাগুলিকে বোঝার চেষ্টা করবেন। কোন কথা কোন ভাবে বলতেছি, কোন কথার প্রেক্ষিতে কোন কথা আনতেছি, মনোযোগ। আল্লাহ বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি নেক আমল সহকারে আসবে কিয়ামতের ময়দানে, যে ব্যক্তি নেক আমল সহকারে আসবে, আমার আল্লাহ বলতেছেন এক একটা নেক আমলকে আল্লাহ 10 গুণে রূপান্তরিত করে দিবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ একথা বলেন নাই, আল্লাহ একথা বলেছেন নেক আমল নিয়ে আসবে। বোঝা গেল দুনিয়াতে যেই আমল করি এই আমল আমাদের সাথে সাথে যাবে, এই আমল কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাথে যাবে। আর আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে যত নেক আমল করব এই নেক আমল কিয়ামতের ময়দানে সাথে নিয়ে যাওয়া লাগবে, রেখে গেলে কাজ হবে না। আমরা নেক আমল যেমন করি বদ আমলও তেমন করি। মুসলমান ভাইরা রে আমার, নেক আমল যেমন আমরা করি মাঝে মাঝে আমাদের ভিতরে গুনাহ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়া থেকে যারা গুনাহ করে আসছো, আমি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আসছো, দুনিয়া থেকে যারা আমার নাফরমানি করে আসছো, ঈমান হারা হয়ে আসছো, আমার অবাধ্য আচরণ করে আসছো, নেক আমল বাদ দিয়ে যত আকাম কুকাম আছে এগুলো করে আসছো, এমন অপরাধীদের দল যারা, তোমরা আলাদা হয়ে যাও। বোঝা গেল কিয়ামতের ময়দানে
অপরাধীদের দল আলাদা হয়ে যাবে আর নিরপরাধীদের দল আলাদা হয়ে যাবে। দুনিয়া থেকে যারা নেক আমল নিয়ে যেতে পারবে, ঈমান এবং আমলের সাথে আখিরাতে উঠতে পারবে, এরাই হলো নিরপরাধীদের দল, এরাই হলো নেক আমলকারী। আর যারা আমল নিয়ে যেতে পারবে না, ঈমানের সাথে যেতে পারবে না, এরাই হলো অপরাধীদের দল। ও দোস্ত আহবাব, এখন আপনি কিয়ামতের ময়দানে উঠলেন, আল্লাহকে যদি বলেন, আল্লাহ আমি তো কোনো খারাপ কাজ করি নাই, আমি তো কোনো গুনার কাজ করি নাই, আমি তো আজীবন ভালো কাজ করেছি, মিথ্যা কথা কিয়ামতের ময়দানে চলবে না। কি জোরে বলেন? এ দোস্ত, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলাটাই যথেষ্ট। এ বান্দা, আমি তোমাকে দেখেছি ওই গুনাহ করতে, আমি তোমাকে দেখেছি এই আমল করতে, কিন্তু এরপরেও কিয়ামতের ময়দানে আমাদের আপনার বিরুদ্ধে 4 জন সাক্ষী দাঁড়ায় যাবে। যেই 4 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। দুনিয়াতে যদি ভালো আমল করি এটাও সাক্ষ্য প্রদান করবে, দুনিয়াতে যদি গুনার কাজ করি এটাও সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে অথবা পক্ষে সাক্ষী হবে কয়জন? কথা বলেন, কয়জন? আমি আস্তে আস্তে আমার পয়েন্টে আগাচ্ছি। দুনিয়াতে যে আমল করি না কেন, নেক আমল করি আর গুনার আমল করি, কিয়ামতের ময়দানে সাক্ষী হবে 4 জন। এই 4 জন হয়তো আপনার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। এই 4 জন হয়তো আমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দানে এই 4 সাক্ষী যেন আমাদের ভালো আমলের সাক্ষ্য দেয়, এই আমল করার দরকার আছে না নাই? আমার ভাই জানে, 1 নম্বর সাক্ষী আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বান্দা, দুনিয়াতে তুমি কত কিছু কামাই করছো। কেউ ভালো আমল কামাই করছে, কেউ গুনার আমল কামাই করছে, কেউ নামাজ পড়ছে, কেউ নামাজ পড়ে নাই, কেউ মানুষের সহযোগিতা করছে আর কেউ মানুষকে ক্ষতি করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু, আজকের কিয়ামতের ময়দানে আমি তোমাদের জবানের উপরে মোহর মেরে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওদের জবানের উপরে আল্লাহ মোহর মেরে দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এ হাত আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পাও আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলবে, সাক্ষ্য প্রদান করবে। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত দিয়ে গুনার কাজ করলাম নাকি ভালো আমল করলাম, এই হাত কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলে দিবে, আল্লাহ আমি হাতের মাধ্যমে মসজিদে দান করছি, আমি হাতের মাধ্যমে মাদ্রাসায় দান করছি, আমি হাতের মাধ্যমে মানুষের উপকার করছি, আমি হাতের মাধ্যমে কারো উপরে জুলুম করে নাই। হাত কিয়ামতের ময়দানে বলা আরম্ভ করবে, যদি হাতের সঠিক ব্যবহার না করি, মানুষের উপরে যদি জুলুম করি, হাত দিয়ে যদি চুরি চামারি করি, কোনো মানুষকে যদি অযথা মারি, কোনো মানুষের উপরে যদি অন্যায়ভাবে লাঠি চার্জ করি, এই হাত কিয়ামতের ময়দানে বলা আরম্ভ করবে, আল্লাহ আমার মাধ্যমে জুলুম করছে, অমুক গরিব মানুষের উপরে আমার মাধ্যমে লাঠির আঘাত দিয়েছে, ও মালিক আমি হাতের মাধ্যমে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকার ঘুষ লেনদেন করেছে, আমি হাতের মাধ্যমে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকার সুদি লেনদেন করেছি। সুদি লেনদেনে যদি হাত ব্যবহার করা হয়, হাত আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুদি লেনদেনের বিরুদ্ধে যদি হাত পাও ব্যবহার করা হয়, পাও রব্বে কারীমের দরবারে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের ময়দানে 1 নম্বর সাক্ষী হবে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। ও দোস্ত রে,
পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। এই জন্য যেখানে আমলের সুযোগ পাওয়া যায়, নেক আমলের সুযোগ পাওয়া যায়, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ রবের ইবাদতে ব্যবহার করতে হবে। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান, আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। এই জন্য এই হাত দিয়ে পাও দিয়ে দেদারসে গুনাহ করি। কিয়ামতের ময়দানে আমার হাত, যেই হাতকে আমি সৌন্দর্য রাখার জন্য, যেই পায়ের শক্তি, হাতের শক্তিকে আমি ঠিক রাখার জন্য এত টাকা খরচ করলাম, কত ভালো ভালো খাবার খেলাম, আপনার হাত পঙ্গু হয়ে গেছে, হঠাৎ করে হাতে কাজ করতেছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন ডাক্তারের কাছে, ডাক্তার আমার হাত যেন ভালো হয়ে যায়। আপনার পাও ভেঙে গেছে, সহ্য করতে পারতেছেন না, ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, ডাক্তার আমার পাও যেন ভালো হয়ে যায়। দোস্তরে, কিয়ামতের ময়দানে এই হাত, এই পাও আমার আপনার আমলের সাক্ষ্য দিবে। এজন্য ভালো আমল করলে ভালোর সাক্ষ্য হবে, খারাপ আমল করলে খারাপের সাক্ষ্য হবে। বলেন ভালো না মন্দ কোনটা চাই? এ মুসলমান, দুনিয়াতে আমাদের অবস্থা হলো, এত উলামায়ে কেরাম বারবার সতর্ক করে দেয়, হাতে আমাদের বিরুদ্ধে বা পক্ষে সাক্ষ্য দিবে, এরপরেও হাত দিয়ে গুনার কাজ করি, চুরি চামারি করে, মানুষের জমিনের ক্ষতি করে, হাত দিয়ে গুনার কাজ করে, পাও দিয়ে গুনার কাজ করে। আল্লাহ বলতেছেন, বান্দা এক নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। সুতরাং এই অঙ্গ প্রত্যঙ্গ যদি কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে সাক্ষ্য দিতে হয়, তাহলে দুনিয়াতে নেক আমল করার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে রাজি আছে? আল্লাহু আকবার। দোস্তরে, দুই নম্বর সাক্ষী কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দেওয়া আরম্ভ করবে। এ জমিন সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ আমার উপরে বসে আপনার বান্দা কপালটাকে সিজদা দিয়েছে, আল্লাহ আমার জমিনের উপরে বসে, আমি জমিনের উপরে বসে আপনার বান্দা গভীর রজনী পর্যন্ত বসে বসে বয়ান শুনেছি, কোরআন ও সুন্নাহের আলোচনা শুনেছি। আল্লাহর কসম করে বলি, এ খুলনার বাইরা, আল্লাহর কসম করে বলি, এই জায়গায় যারা বসা, এই জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। ও মা, সেই জায়গায় বসে বসে কোরআন ও সুন্নাহের আলোচনা শুনতেছেন, এই জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই জমিন বলা আরম্ভ করবে, আমার মালিক, আমার এই জমিনের মধ্যে মাছের চাষ হতো, এই জমিনের মধ্যে মানুষ দুনিয়ার জিনিসপত্র চাষ করতো, দুনিয়াবি ফসল ফলাদি চাষ করতো। এমন একটা সময় এসেছে আল্লাহ, আপনার এক বান্দা শেষ বয়সে এসে আপনার ভয়ে, আপনার রহমতের আশায়, আপনার ভয়ে এই জমিনটা মাদ্রাসার নামে দিয়েছে। যেই দিন থেকে মাদ্রাসার নামে দিয়েছে, ওগো মালিক, ওই দিন থেকে এই জমিনটা আপনার কাজে ব্যবহার হয়, কোরআনের কাজে ব্যবহার হয়। এই জমিনে অসংখ্য অগণিত ছাত্র, অসংখ্য অগণিত উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহের আলোচনা করতেছে। আর কিয়ামত পর্যন্ত যতদিন এই মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত অসংখ্য অগণিত আলেম, মুফতি, মুহাদ্দিস বের হতেই থাকবে। এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য
সাক্ষ্য দেওয়া আরম্ভ করবে, আল্লাহ আমার মাধ্যমে এই জমিনের উপরে এই এই ভালো কাজ হয়েছে। যদি গুনার কাজ হয় জমিন তাও বলে দেবে। আপনি যদি আপনার ভাইয়ের জমিন মেরে দেন, আপনি যদি আপনার বোনের জমিন মেরে দেন, আত্মসাৎ করে দেন, ওই জমিনও কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সমাজে কত মানুষ এমন আছে বোনের জমিন ঠগাইছে, বোনের শরীক ফাঁকি দিয়েছে। আব্বা ইন্তেকাল করছে, আব্বা মারা যাওয়ার পর যেই ভাগ, যেই সম্পত্তি, শরীকের যে অংশটা বোন পাবে, অনেক ভাই আছে বোনদেরকে ঠগায়, টাকা পয়সা দেয় না, জমি জায়গা দেয় না। এ জমিনও কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বলেন না কয় নম্বর সাক্ষী? কথা বলেন, কয় নম্বর সাক্ষী? 3 নম্বর সাক্ষী। আমি সংক্ষেপে চলে যাই। 3 নম্বর সাক্ষী, ওয়াইদাস সুহুফু নুশিরাত। আল্লাহু আকবার। ওয়াইদাস সুহুফু নুশিরাত। কিয়ামতের ময়দানে আমলনামা খুলে দেওয়া হবে। কে কি আমল করছে, কোন গুনার কাজ করছে, আমলনামা খুলে দেওয়া হবে। 4 নম্বর সাক্ষী হলো ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, ভাইজান আমার তো বলতে গেলে বুকটা ফেটে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। দৃষ্টান্ত দিয়ে আমি আমার বয়ান শেষ করে দেব। মাত্র একটা ঘটনা বলবো, ওই ঘটনা শেষ পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এই যে আহলুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার এটার পরিচয় হলো, সবথেকে বড় পরিচয়, এটা কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। আর সমস্ত কওমি মাদ্রাসার গোড়া হলো, সমস্ত কওমি মাদ্রাসার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। আমরা দারুল উলুম দেওবন্দের মাসলাকে, দারুল উলুম দেওবন্দের মানহাজে চলার চেষ্টা করি। আমরা দারুল উলুম দেওবন্দের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করি। যেই দারুল উলুম দেওবন্দ ওয়ালারা, আমাদের আকাবিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলে নমুনা রেখে দিয়েছেন। এজন্য আমরা তাদের কথা মতো, তাদের মানহাজ মতো চলি, যেন আমরা তাদের মাধ্যমে সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইতে পারি। কথা ঠিক না বেঠি? আমরা অনেকের নাম শুনেছি, হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুমুল আলিয়া, নাম শুনছেন না? এই বিশ্বের একজন শ্রেষ্ঠ আলেম, বিশ্ব বরেণ্য আলেম, বিশ্ব বরেণ্য আলেম তকি উসমানী দামাত বারাকাতুমুল আলিয়া। তিনি কিতাব লিখেছেন, যেই কিতাবের মধ্যে তার আব্বাজান হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহের ঘটনা কথা তিনি ওখানে কিতাবের ভিতরে লিখেছেন। সেই কিতাবের ভিতরে একটা চমৎকার ঘটনা তিনি তার আব্বাজান থেকে শুনে উল্লেখ করেছেন। এটা আমি বলে বয়ান শেষ করে দেব, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? হযরত মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুমুল আলিয়া লিখতেছেন, দারুল উলুম দেওবন্দে যখন আমার আব্বা জান শফি রহমতুল্লাহি আলাইহি ছিলেন, দারুল উলুম দেওবন্দের পাশে একজন মুত্তাকি পরহেজগার লোক ছিলেন। লোকটা বড় গরিব, এলেম কালাম তেমন ছিল না, কিন্তু বড় মুত্তাকি ছিল, গরিব লোক ছিল। তকি উসমানী সাহেব লিখতেছেন, তার আব্বা বলতেছেন, এই লোকটার কর্ম পদ্ধতি ছিল প্রতিদিন দারুল উলুম থেকে অনেক দূরে জঙ্গলের মধ্যে চলে যেতেন।
জঙ্গলের মধ্যে গিয়ে ঘাস কেটে আনতেন। এই ঘাস বাজারে গিয়ে 6 পয়সায় বিক্রি করতেন। বলেন না কয় পয়সায়? 6 পয়সায় বিক্রি করতেন। প্রতিদিন নিয়ম মতো 6 পয়সায় ঘাস বিক্রি করতেন। 6 পয়সার বেশি দিলে কেউ তিনি নিতেন না, কম দিলেও নিতেন না। 6 পয়সাই দেওয়া লাগবে, এর কমেও হবে না, বেশি দিলেও ফেরত দিতেন। তকি উসমানী সাহেব লিখতেছেন, এইভাবে প্রতিদিন তিনি আমল করেন। তার এই 6 পয়সাকে তিনি ভাগ করেছেন 3 ভাগ। বলেন না কয় ভাগ? 4 পয়সা নিজের সংসারের জন্য, নিজের প্রয়োজনের জন্য, সংসারের জন্য 4 পয়সা খরচ করতেন। আর 1 পয়সা মেয়ের বাড়িতে পাঠাতেন। মেয়ে বিবাহ হয়ে গিয়েছে, সেই মেয়ের বাড়িতে 1 পয়সা রেখে দিতেন। আর 1 পয়সা আলেম উলামাদেরকে দেওয়ার জন্য রেখে দিতেন। কয় ভাগ হলো? মুসলমান ভাইরা রে আমার, 6 পয়সাকে 3 ভাগ করে 4 পয়সা নিজের জন্য, 1 পয়সা মেয়ের জন্য, 1 পয়সা আলেম ওলামাদের জন্য। 10 দিন 12 দিন যখন হয়ে যেত, এই 10-12 পয়সা মেয়ের হক মেয়েকে দিয়ে আসতেন। আর 10-12 পয়সা নিয়ে দারুল উলুম দেওবন্দে ঢুকতেন। দারুল উলুম দেওবন্দের ওই সময় সদর ছিলেন রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তার হাতে গিয়ে এই 10 থেকে 12 পয়সা দিয়ে আসতে। তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখতেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উস্তাজগণ এই গরিব লোকের এই দানটা আসার অপেক্ষা করতেন। কবে এই লোকটা দান করবে, ওই দানটা তারা গ্রহণ করবে, অপেক্ষা করতেন। কেন? কারণ তিনি এমন একজন লোক ছিলেন, জঙ্গল থেকে অল্প কিছু ঘাস কেটে আনতেন 6 পয়সায় বিক্রি করার মতো। 6 পয়সায় বিক্রি করে দেওয়ার পর বাকি যত সময় ছিল তিনি ইবাদত বন্দেগীতে কাটাইতে। এ মুসলমান, এইভাবে আল্লাহর বান্দা চলতেছে। যেদিন দারুল উলুম দেওবন্দি তিনি 10 কি 12 পয়সা দিয়ে আসতেন, মাদ্রাসার উস্তাদগণ আদবের সাথে ওনার থেকে এই পয়সা গ্রহণ করতেন। মাদ্রাসার উস্তাদ কোনো কর্মচারীর হাতে না দিয়ে নিজে গিয়ে বাজারে গিয়ে ওই টাকা দিয়ে বাজার করে আনতেন। মাদ্রাসার উস্তাদ কোনো কর্মচারীর হাতে না দিয়ে ওই বাজার নিজের হাতে রান্না করে সারা রাত্র ওই খাবার খাওয়ার পরে সমস্ত আসাতেজায়ে কেরাম যখন ওই টাকার খাবার খেত, দারুল উলুম দেওবন্দের ওই সকল উস্তাদ তারা বলতেছেন, উসমানী সাহেব লিখতেছেন, ওই খাবার খাওয়ার পরে, ওই টাকা দিয়ে কিনে খাবার খাওয়ার পরে সারা রাত্র ইবাদত বন্দেগী করার জন্য হৃদয়টা জাগ্রত হতো। ইবাদত বন্দেগী করতে না পারলে ভালো লাগতো না, সারা রাত ইবাদত বন্দেগীতে মজা পেত। মুসলমান ভাইরা রে আমার, তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখতেছেন, ঘটনাক্রমে একদিন ওই এলাকার একজন জমিদার, নামি দামি লোক, ক্ষমতাসীন, তার অনেকগুলি ঘোড়া ছিল। এই ঘোড়াগুলিকে খাবার খাওয়ানোর জন্য, এই ঘোড়াগুলিকে খাবার খাওয়ানোর জন্য ঘাসের প্রয়োজন। হঠাৎ করে তার কানে খবর এলো অমুক জায়গায় এক মুরব্বী ঘাস বিক্রি করে। কর্মচারীকে পাঠাই দিছে, চাকরকে যাও খাবার ঘাস নিয়ে আসো। এই কর্মচারী গিয়ে ওই মুরব্বীর কাছ থেকে যে আল্লাহওয়ালা ঘাস আনতেছে, ঘাস দেখে বলতেছে এর দাম তো 6 পয়সা না, আমি এর দাম 6 পয়সায় দিতে পারবো না।
সে বলতেছে 6 পয়সার 1 পয়সাও কমে দেওয়া যাবে না। কয় এর দাম তো 4 পয়সা। এই কথা বলে 4 পয়সা দিয়ে জোর করে ঘাসটা ছিনাই নিয়ে চলে আসছে। ভাইজান আমার গভীর মনোযোগ, এই ঘাস কেটে যখন ঘোড়াকে খাওয়ানো হলো, যতগুলো ঘোড়া ছিল ঘাস খাওয়ার সাথে সাথে সমস্ত ঘোড়া বেহুশ হয়ে পড়ে গেছে। কোন বাড়িতে যদি 20-30টা গরু একসাথে বেহুশ হয়ে যায়, পাড়ার লোক কিন্তু কৌতূহলী হয়ে দেখতে আসে। ওই বাড়িতেও যখন 20-30টা ঘোড়া একসাথে বেহুশ হয়ে গেল, কর্মচারী ভয় পেয়ে গেছে, আমার কারণে যদি ঘোড়াগুলো মরে যায় তাহলে মালিকের কাছে তো জবাবদিহিতা করা লাগবে। সবাই মিলে মশওয়ারা দেয়, তুমি ডাক্তার ডাকো। এত ডাক্তার আনে, কবিরাজ আনে, বিভিন্ন রকম পশুর ডাক্তার আনে, কোন ডাক্তারেও কোনো কুল কিনারা খুঁজে পায় না। একজন জিজ্ঞাসা করছে, তুমি ঘাস আনছো? বলে কি খাওয়াইছো ঘোড়াকে? বলে আমি তো ঘাস এনে ঘাস খাওয়াইছি। তো তোমার এই ঘাসটা তুমি কার কাছ থেকে কিনছো? অমুক লোকের কাছ থেকে কিনছি। আরে অমুক লোক তো আল্লাহওয়ালা, তার মতো আল্লাহওয়ালা এই জামানায় আমরা দেখি না। সবাই আমরা তাকে চিনি, তার হাতের ঘাস এমন হইতে পারে না। তুমি কয় টাকা দিয়ে ঘাস কিনছো? কয় আমি 4 পয়সা দিয়ে ঘাস কিনছি। কিভাবে তুমি 4 পয়সা দিয়ে ঘাস কিনলা? ওই লোক তো 6 পয়সার ছাড়া ঘাস বিক্রি করে না, কমও নেয় না বেশিও নেয় না। আমি জোর করে 4 পয়সা দিয়ে আসছি। সবাই মিলে ডাক দিয়ে বলে, কর্মচারী তুই তাড়াতাড়ি দৌড়া, ওই মুরব্বী লোকরে ডেকে আন, তার পাও ধরে ক্ষমা চা, বাকি 2 পয়সাটাও ফেরত দে। যদি ফেরত না দিস তোর একটা ঘোড়াও উঠবে না, কিয়ামত পর্যন্ত আর ওঠার সম্ভাবনা নাই। মালিকের কানেও খবরটা চলে গেল। কর্মচারী তাড়াতাড়ি দৌড়ায়, আল্লাহর বান্দাকে ধরে আনে, আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসি। আল্লাহর বান্দাকে বলে, যত টাকা লাগে সব দিয়ে দেব, আপনি মাফ করে দেন, আপনি আমাদের উপরে কষ্ট পেয়েন না, আপনি মন থেকে মাফ করে দেন, যা লাগে নিয়ে নেন। এত টাকা পয়সা দেয়, কোনো টাকা পয়সা নেয় না। ডাক দিয়ে বলে, আমার মাত্র 2 পয়সা বাকি আছে, 2 পয়সা দিলে আমার হয়ে যাবে 4 পয়সা নয়, আমার ঘাসের দাম 6 পয়সা। এই 2 পয়সা দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলি উঠে দাঁড়াইছে। এ মুসলমান, আমরা এত ইনকাম করি, ইনকামে বরকত নাই। অনেকে আসে আমার কাছে বলে, হুজুর দোয়া করেন, ইনকামে বরকত নাই। আমি আমার মসজিদে বসা আছি জুম্মার নামাজের আগে, হঠাৎ করে অপরিচিত একজন লোক আমার রুমে আসছে। হুজুর আমি মাঝে মাঝে আপনার মসজিদে নামাজ পড়ি, আমার বাড়ি উত্তরবঙ্গে অনেক দূর, আমি মাঝে মাঝে আপনার মসজিদে নামাজ পড়ি, আপনার বয়ান শুনি। আমার মনের ভিতরে অনেক দিন ধরে একটা জমানো ব্যথা, আজকে একটু আপনার কাছে বলবো, একটু আপনি ফয়সালা করে দেন, পরামর্শ করে দেন। কি? কয় হুজুর আমি আমার এই হাত দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে কিন্তু টাকা দাঁড়ায় না, সংসারে অভাব অনটন যায় না। হুজুর আমি এত টাকা ইনকাম করি, আমি এত টাকা ইনকাম করি, আমার হাতে টাকা দাঁড়ায় না, সংসারে অভাব অনটন যায় না, আমার টাকায় কোনো বরকত হয় না, কারণ কি? আমি ডাক দিয়ে বললাম, ভাইজান কিছু মনে করবেন না, আপনি কি কাউকে কোনোদিন ঠগাইছেন নাকি? কারো হক নষ্ট করেছেন নাকি? কয় হুজুর আমি আজ থেকে 20-30 বছর আগে এক দোকানের কর্মচারী ছিলাম, আমি কর্মচারী থাকা অবস্থায় মাঝে মাঝে মালিকের ক্যাশ থেকে টাকা চুরি করতাম। হুজুর আমার মনের ভিতরে ধাক্কা লাগে, আমার মনে হয় ওই মালিকের ক্যাশ থেকে টাকা চুরি করার কারণে এখন আমার হাতে কোনো টাকা দাঁড়ায় না। আমি বললাম, আপনি আনুমানিক কত টাকা চুরি করেছেন? হুজুর বেশি টাকা আমি চুরি করি নাই, হয়তো সব মিলিয়ে 4-5 হাজার টাকা হবে। আমি বললাম, ভাই আসল কারণ তো এই জায়গায়, আপনি আপনার মালিককে ঠগাইছেন, আপনি চুরি করেছেন,
মাত্র 4-5 হাজার টাকা চুরি করছেন, আল্লাহ আপনার লক্ষ লক্ষ টাকার বরকত ছিনাই নিয়েছে। এখন আপনার দায়িত্ব হবে ওই মালিকের কাছে টাকাগুলি ফেরত দেওয়া। হুজুর ওই মালিক তো বেঁচে নাই, আমি কার কাছে টাকা ফেরত দেব? আপনার দায়িত্ব হবে তার আত্মীয় স্বজন যারা আছে, ওয়ারেস আছে, তাদেরকে গিয়ে টাকা ফেরত দেওয়া। আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতেছি ভাইজান, আপনি যদি গিয়ে ওই টাকাগুলি ফেরত দিয়ে আসেন, আরো কিছু টাকা সদকা করে মালিকের নামে সওয়াব রেসানি করে দেন, ইনশাআল্লাহ এরপর থেকে আপনার ব্যবসায়, আপনার ইনকামে আল্লাহ বরকত দিবে। ওই লোকটা আমার কাছে ওয়াদা করে চলে গেল। এ ভাইজান, আজকে আমাদের ইনকামে বরকত নাই, আমাদের ইনকামে রোজগারে কোনো বরকত নাই। কারণ হলো প্রথমত আমরা হালাল হারাম যাচাই বাছাই করি না। যদিও যাচাই বাছাই করি, মানুষের হক নষ্ট করি। কেউ বোনের হক নষ্ট করে, কেউ ভাইয়ের হক নষ্ট করে, কেউ বা দ্বীনি তাকাদার হক নষ্ট করে, মাদ্রাসা মসজিদের হক নষ্ট করে। আপনার হক হলো মাদ্রাসার দান করা, মসজিদে দান করা। আপনার বাড়ির পাশের মসজিদে আপনার দান করা দায়িত্ব, আপনার বাড়ির পাশের মাদ্রাসায় আপনার দান করা দায়িত্ব। ভাইজান, মাদ্রাসায় যদি দান করেন, আল্লাহর ঘরে যদি দান করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সামান্য দানের বিনিময়ে আপনার আমার যত দান আছে, রোজগার আছে, ইনকাম আছে, সমস্ত ইনকামে আল্লাহ কুদরতি ভাবে বরকত দিয়ে দেবে। মুসলমান ভাইরা রে আমার, ওই ব্যক্তি কান্নাকাটি করতেছে, যেই মাত্র দোয়া করছে, আল্লাহ আমি আপনার এক নিরীহ বান্দা, এই লোকটা আমার সাথে জুলুম করেছিল, আবার আমার কাছে ক্ষমা চেয়েছে, টাকা ফেরত দিয়েছে। সাথে সাথে ওই লোকের দোয়ার বরকতে ওই ঘোড়াগুলি উঠে দাঁড়াইছে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য যদি জান্নাতে যেতে হয়, কিয়ামতের ময়দানে চাইরো সাক্ষী যদি আমার আপনার বিপক্ষে না পক্ষে সাক্ষ্য দিবে, যদি এটা চাই, তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? কারা কারা নেক আমল করতে রাজি আছে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, 11টা 15 বেজে গেছে। এই সময় আসলে বয়ান ওইভাবে করা যায় না। আমি জানি প্রত্যেকের কষ্ট আসছে, আপনাদের কষ্ট আসছে, ঠান্ডা লাগতেছে। তো ব্যাস এতটুক আমরা যতটুক শুনলাম এটা আমল করার চেষ্টা করব। 4 প্রকার সাক্ষী, একটা হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, দ্বিতীয়টা হলো এ জমিন সাক্ষ্য দিবে, তৃতীয়টা হলো কিরামুন কাতিবিন, চতুর্থ হলো আমল নামা। 4 সাক্ষী আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যদি চাই যে এই সাক্ষী আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে না, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1, বেশি বেশি নেক আমল করতে হবে। 2, নেক আমল করতে করতে যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে তওবা করে ফেলতে হবে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে লজ্জিত করবেন না, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে মাফ করে আমাদেরকে জান্নাতীদের খাতায় নাম লিখে দিবেন। জান্নাতি হতে কারা কারা চায়? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই জমিনকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা এই মাদ্রাসার জমিন দান করেছে, এখানে বসে বসে যারা বয়ান শুনতেছে, মাহফিলে মহিলা প্যান্ডেলে যারা আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ না উঠে এখন আখিরি মুনাজাত। জিয়া ভাই কই? জিয়া ভাই কই? হ্যাঁ, দোয়া করব তো। জিয়া ভাই কই?